কি হইলো? হযরত ফাতেমা বলে, তোর নানা তোদের এতিম কইরা মদিনার মাটির নিচে ঘুমাইতে যায়, তুই নাতি দুই দিক দিয়ে ঝরিয়ে ধর। কি গো নানা, তুমি কই যাও? নবী ডেকে বলে, না গো, সবার কান্না সইতে পারি, হাসান হুসাইনের কান্না সইতে পারি না। মা, এদের একটু সরাই নে। কারবালা আমি ইমাম হুসাইন কিতাবের মধ্যে আছে। নবী ডাক দিন, মা গো, ঘরে পুরান মধু থাকলে একটু মধু দে। মধু আনলে। নবী ডাক দিতে, হাসান রে, আয় রে, আয় রে নাতি, তোর একটু মধু পান করে দিলাম। ইমাম হাসান কেন না, এই সময় তুমি আমার মধু পান করাইলা? নবী ডেকে বলে, হাসান রে, এই মধুর সাথে বিষ মিশাইয়া তোরে পান করানো হবে। তুই না 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 করে চিৎকার করে কাঁদ, আমি মদিনার কবরে বসে তোর কান্নার আওয়াজ জোরে জোরে কনসল। হুসাইন ডেকে বলে, না না গো, ভাইয়েরা মধু দিলা, ভেদ প্রকাশ করলা, আমারে তো কিছু দিলা না। তুমি ডেকে বলে, মা গো, একটু পানি আইনা দে। পানি আনলে। হুসাইনের ডাক যায়, তোর একটু পানি পান করে দিয়ে গেলাম। হুসাইন ডেকে বলে, না কেন গো, এই শেষ মুহূর্তে তুমি আবারে পানি দিলা? নবী বলে, হুসাইন রে, তোর কথা কইতে গেলে কলিজায় মানে না। কি গো নানা, পানির মধ্যে কি আছে? নবী ডেকে বলে, হুসাইন রে, কারবালা ময়দানে ফোরাত নদীর ধারে এক ফোঁটা পানির জন্য তুই এতিমের মতো দাঁড়ায় থাক, কেউ তোর পানি দিবে। কারবালা ময়দানে শহীদ হবি রে, কেউ তোর মুখে ফোঁটা পানি দিবে না।